আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম আমার সুন্দর হাজারি গোলাপ গাছটা দিয়ে। এত ভালো লাগে আমার এই গোলাপ গাছটা। 3-4 বছর হয়েছে এই গাছটা, কিন্তু এখনও অনেক সুন্দর গোলাপ ফুটে। আমার পুরোটা ছাদ পুরো ভরে থাকে এই গোলাপ গাছটা দিয়ে। মানে অনেক সুন্দর লাগে গোলাপ গাছটা। তো আর এই তো ছাদে কতক্ষণ কাটিয়ে তারপর নিচে চলে আসলাম। সকালবেলা ছাদে থাকতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তো সেভাবে যাওয়া হয় না, তারপরে চেষ্টা করি যাওয়ার। তো এখানে আব্বু আবার বাজারে গেছিলো, বাজার থেকে আসার সময় আব্বু এই তো কিছু টুকটাক বাজার নিয়ে আসলো। আর চাল আনছে, তো চালের বস্তাগুলি রিক্সাওয়ালা মামা আবার বাসায় এনে দিছিল। তো এই তো স্বামী আবার এখানে বাঙ্গিগুলি কেটে নিতেছিল। আজকে বাঙ্গিটা আনছে। আসলে গরমের সময় এরকম বাঙ্গি শসা এগুলি খেতে ভালো লাগে, তো আমি আবার একটু ভিট লবণ দিয়ে আর কি খেয়ে নিতেছিলাম। আসলে শসা বাঙ্গি এখন মানে এত পরিমাণে গরম পড়ে, বেশি বেশি ফল ফ্রুট খাওয়াই উচিত। শসা টাইপের, তারপর বাঙ্গি, তরমুজ এগুলি। তো এখানে আবার আম্মু রান্না করতেছিল আজকে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবে, আর টমেটো দিয়ে ডিম দিয়ে শাঁসনাই করবে, আর এখানে সিমের বিচিগুলো তুলে নিতেছিল। তো এর মধ্যে আমি আবার রুম থেকে আওয়াজ পাচ্ছিলাম যে একটা আইসক্রিমওয়ালা আঙ্কেল আসছে, মানে জোরে জোরে আইসক্রিম নিয়ে আইসক্রিম করে ডাকা শুরু করতেছিল। তো আমি একটু বাইরে আসলাম, আসে আর কি আঙ্কেলের কাছ থেকে কিছু আইসক্রিম। এই গরমে দিয়ে আপনি আইসক্রিম লয়ে নামছেন? গরমে আমরা খাইতে না, ঠান্ডা হইতো না। থাকলো তো ওনাকে দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ এই গরমের মধ্যে যেখানে নাকি বাইরে এক সেকেন্ডও থাকা যায় না, আর উনি এরকম বয়স্ক মানুষ আর কি এরকম আইসক্রিম বিক্রি করতেছে দেখে খুবই খারাপ লাগছে। আসলে জীবনের তাগিদে সবারই আর কি বাইরে নামতে হয়, ঘরে বসে থাকলে তো আর হয় না। যেহেতু এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও, তো আমি তো কিছুদিন আগে একটা ছাদের উপরে রোদ্র তাপে ডিম ভাজার ভিডিও ছাড়ছিলাম। আসলে সেটা তো কোনো কিছুই হয়নি, শুধু শুধু আমি কতক্ষণ ছাদে আর কি রোদ্র তাপে জ্বলে আসছি, এমন একটা অবস্থা। আসলে কাজ না থাকলে আর কি করব, কাজ না থাকলে আর কি মানুষ যা করে। তো ডিমটা তো পুড়তে পারলাম না, কিন্তু নিজে ঠিকই পুড়ে আসছে। তো সেই ডিমটা আমি লাস্টে কিন্তু চুলাতেই ভেজে খাইছি। মানে রোজের তাপে ডিম ভেজে খাওয়ার অনেক ইচ্ছা আসলো, কিন্তু হইলো না। তো চুলাতেই ভেজে খাইতে হয়েছে। আর রাত্রেবেলা আর কি ভাবছিলাম দধি বানাবো, তাই এখানে দধির জন্য আমি টক দইটা নামিয়ে রাখছি। আর এই তো দধির জন্য আমি 2 লিটার দুধ এখানে বসাই দিয়েছি। আর আমি এখানে কিছু টক দিয়ে আর কি ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি, কিন্তু দুধগুলি সব উতলায় পড়ে গেছে। আমি যখন একটু গেছিলাম আমার মেয়েকে দেখতে, এর মধ্যে দেখি এই অবস্থা হয়ে গেছে। কমায় রেখে গেছি, এরপরও মানে আমার হাতে দুধ পড়বে এমন একটা অবস্থা। তো এখানে চিনি দিয়ে দিতেছিলাম পরিমাণ মতো। আসলে এত বেশি আমি মিষ্টি করব না, অল্প পরিমাণে চিনি দিব, যেহেতু গরমকালে না এত পরিমাণে মিষ্টি হবে খেতে ভালো লাগে না, টকটক থাকলে খেতে ভালো লাগবে। আর তারপর আমি দুধটা এখানে নামিয়েও নিলাম, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব, কারণ এত গরম দুধ তো আর দিলে জমবে না। তো হালকা একটু ঠান্ডা করে নিব। আর এখানে আমি যে টক দইটা আর কি ছেঁকে রাখছিলাম, সেটা এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে করে তারপর এখান থেকে কিছুটা পরিমাণে দুধ এখানে দিয়ে দিব, দিয়ে একটু পাতলা করে তারপর দুধের ভিতরে অ্যাড করে দিব, তাহলে কোনো দানা দানা থাকবে না। আসলে গরমকালে এরকম দধি খেতে ভালো লাগে। আমি তো প্রায় সময় মানে দধি এরকম বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেই। তো এই তো দধিগুলি আমি এখন এগুলি সব করে নিতেছিলাম, আর সবগুলি পাতিলে পাতিলে আমি ঢেলে নিছি। আমি আসলে মানে এই বক্সগুলিতে আমি আর কি দধিগুলি পাতি সব সময়। তো এখানে আমি 2টা বক্সে হয়েছে, তো আমি এখন একটা বলের ভিতরে একটা কাঁথা দিয়ে দিলাম, কাঁথা দিয়ে তারপর মানে দিয়ে দিব দধিটা। আসলে এই গরমে এভাবে রেখে দিলেও হয়ে যাবে, কিন্তু তাও আর কি যদি না হয় মানে সেই ভয়ের কারণে আর কি এভাবে একটু দেওয়া। তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ভালোভাবে আলমারির ভিতরে রেখে দিব। আসলে নিচে রেখে দিলেও হতো, তারপরও রেখে দিয়েছি আলমারির ভিতরে। তো সকালবেলা দধিগুলি আম্মু নামাইছে, তো মাশাআল্লাহ এত সুন্দর হয়ে জমছে। আসলে এখন গরমকাল এভাবেই দধি জমে যাবে, তারপরও মানে অনেক ভালো লাগছে দধিগুলি জমছে যে। দধিগুলি এখন ফ্রিজে রেখে দিব, রেখে তারপর আর কি যত ফ্রিজে থাকবে তত আর কি ভালো লাগবে।